বাজারে এখন অনেক কাঁকরোল বের হয়েছে। এই সিজনে যদি আমরা কাঁকরোলের পুর না খাই তবে কি আর হবে? এই দেখুন কত বড় বড় সাইজের কাঁকরোল। এখন আমি দুই পাশে কেটে নিয়ে চোকলাগুলিকে ছুলে নিয়েছি, ছুলে দুই ফালতা করে নিব। এই যে আমাদের কাটা শেষ। এখন কিছুটা নুন দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন চামচের সাহায্যে আমি সব বিচিগুলিকে বের করে ফেলবো। এখন এই কাঁকরোলের বিচিগুলির সাথে পেস্ট করার জন্য আমি 3টা বড় সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি, সাথে 2টা আদার টুকরা ছোট দেখে নিয়েছি এবং রসুনের 2টা রুয়া নিয়েছি, সাথে মধ্যম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। অনেকে এই গরমে শস্য নারকেল খেতে চায় না, ওদের জন্য এই রেসিপিটা কিন্তু অনেক পারফেক্ট। এইভাবে করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু হয়। কিছুটা হালকা রসুনের ফ্লেভার, আদার ফ্লেভার আসে, এতটা ভালো লাগে খেতে। একবার করে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। প্যানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে কিছুটা কালো জিরা দিয়ে দিয়েছি, রেডি করে রাখা পেস্টগুলি দিয়েছি। এখন হাফ টিস্পুন হলুদ গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, কালো মরিচের গুঁড়া, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। বেশি শুকাবো না, কাঁচা ভাব যাওয়া অবধি নাড়াচাড়া করে নেব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করুন। এখন এক এক করে আমি পুরগুলিকে রেডি করে ফেলছি। যাদের শস্য খেলে প্রবলেম হয় এইভাবে করে দেখুন, পেটেরও কোনো প্রবলেম হবে না, খেতেও কিন্তু অসাধারণ লাগে। ব্যাটারের জন্য নিয়েছি চালের গুঁড়া, হলুদ এবং নুন। সামান্য পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে ফেলছি। এখন সবগুলি পুর ব্যাটার দিয়ে রেডি করে ফেলছি। তেল গরম হওয়ার পর আমি কাঁকরোলের পুরগুলিকে এক এক করে দিয়ে দিয়েছি। হাই টু মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এইভাবে শস্য ছাড়া করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয়। এই যে আমাদের কাঁকরোলের পুর রেডি, আমি কেটে দেখাচ্ছি। দারুণ সুস্বাদু এই কাঁকরোলের পুর গরম ভাতের সাথে। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।